ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে জান্নাতে প্রবেশ। আমরা সূরা আনকাবুতের 1, 2, 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস মোবারক থেকে এক টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এই কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। যারা শুনতেছি সকলকে আমলের নিয়তে মানার মাদ্দা নিয়ে মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের আলোচনার টপিক হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে জান্নাতে প্রবেশ। আমি আপনাদের সামনে জানতে চাই যে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই কি জান্নাতে যেতে চাই? তাহলে আমাদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। প্রথমত ঈমানকে পরিপূর্ণ করতে হবে, আর যখন ঈমান পরিপূর্ণ হবে তখনই আসবে পরীক্ষা, আর ওই পরীক্ষা যিনি দিবে তিনি চলে যাবেন জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। সবাই জান্নাতে যাওয়ার জন্য আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে। ঈমানকে পরিপূর্ণ করার পরে আমরা যখন নেক আমলগুলো করব, নেক আমল করতে করতে যখন আমাদের সময়টা পার করব, এই নেক আমল করতে গিয়ে আমাদের সামনে কত বাধা আসবে, কত বিপদ আসবে, কত মুসিবত আসবে। এই মুসিবতগুলোতে যদি আমরা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এটা যদি আমরা বিশ্বাস করে আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমরা জান্নাতি হতে পারবো। এবার আসুন আমরা জান্নাতি যে হতে পারবো, আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই শব্দগুলো দিয়ে অনেকগুলো শব্দ চয়ন করেছেন অনেক সূরার প্রথমে। এই হরফগুলোর নাম হচ্ছে হরফুল মুকাত্তাআত। এই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না। এবার আসুন তারপরের আয়াত আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা ঈমান এনেছে এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। বলুন তো পরীক্ষা করা হবে কি হবে না? পরীক্ষা করা হবে। পরীক্ষা ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। এই দুনিয়ার ভিতরে যত মানুষ বসবাস করছে সকল মানুষকে পরীক্ষা দিতে হয়। আপনাকে আমাকেও পরীক্ষা দিতে হবে। আমরা যারা আছি আমরা যদি একটু খেয়াল করি, আমরা আমাদের শৈশবে কৈশোরে আমরা লেখাপড়া যখন করেছি তখন পরীক্ষা দিছি কি দেই নাই? পরীক্ষা দিতে 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 আমরা আস্তে আস্তে করে সামনের দিকে উঠেছি, উপরের ক্লাসে উঠেছি। এই জন্য মুমিন যারা, ইমানদার যারা, ইমান এনেছে যারা, তাদেরকেও এভাবে ধাপে ধাপে পরীক্ষা দিতে দিতে উপরে উঠতে হবে, মানে হলো জান্নাতের দিকে চলতে হবে।